প্রিয় মৎস্য শিকারী ভাইরা, আজকে আমি আসলাম নদীতে বসে দিয়ে মাছ ধরার স্থান সিলেক্ট করতে। তো এসে দেখি নদীতে পানি খুবই কম। জেলেরা জাক পরিষ্কার করে মাছ ধরতেছে। এই জাক তারা 1 মাস আগে বসিয়েছিল। তো দেখা যাক তারা এই জাক পরিষ্কার করে কী মাছ পায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে তারা কচুরিপানা পরিষ্কার করতেছে চারপাশে নেট দিয়ে ঘিরে দিয়ে। তো কচুরিপানা পরিষ্কার করে এবার তারা ঝোপঝাড় পরিষ্কার করবে। নদীতে যখন পানি কমে যায় তখন মাছগুলো এই ঝোপঝাড়ের নিচে এসে লুকাতে থাকে। এভাবে একটি জাগের ভিতরে অনেক রকমের মাছ অবস্থান নেয়। তো ঝোপঝাড় পরিষ্কার করা শেষে তারা প্রথম খেওয়া জাল ফেললো। জালের এক মাথা নৌকার এক মাথার সাথে লাগিয়ে আরেক মাথা নৌকার আরেক মাথায় লাগিয়ে এভাবে জাগের এক মাথা থেকে অন্য মাথায় জাল টেনে নিয়ে যাচ্ছে। তো দেখা যাক প্রথমবার জাল পেলে তারা কি মাছ পাইলো। এবার জাল উঠানোর পালা। তারা প্রথমবারের মতো জাল উঠাচ্ছে, দেখা যাক কি মাছ উঠে। এই জালটি অনেক বড় সাইজের, তাই 2-3 জন মিলে উঠানোর চেষ্টা করছে। কয়েকজন উঠাচ্ছে আর একজন নিচ থেকে জাল চাপ দিয়ে ধরার চেষ্টা করতেছে, যাতে কোনো মাছ বেরোতে না পারে। তো প্রথমবার জাল উঠানোর পরে দেখলাম যে তারা বেশ ভালো পরিমাণের কিছু মাছ পাইলো। আশা করছি যে পরবর্তীতে জাল ফেলার পর আরও ভালো মাছ পাবে। তো আমি কাছে থেকে গিয়ে দেখি যে এবারে একটি তেলাপিয়া, একটি কার্পু, একটি সরপুঁটি এবং একটি কালীবাউস মাছ পেল। আর আরও কিছু ছোট সাইজের কিছু মাছ পেল, চিংড়ি থেকে শুরু করে নানা রকম মাছ। মাছ ছুটে খালে বিসমিল্লাহ করে তুলি বর্ষতে ঘুরে গেলে তো দেখলাম যে অন্যান্য মাছের সাথে সাকার মাছও উঠলো। এগুলো বাংলাদেশে সাধারণত বুড়িগঙ্গা নদীতে দেখা যায়, কিন্তু এখন এগুলো সর্বত্র ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের মৎস্য সম্পদ ধ্বংসের পিছনে এর অন্যতম ভূমিকা রয়েছে। তাই এই সাকার মাছ যেখানেই দেখুন মেরে ফেলার চেষ্টা করুন। তো প্রথমবার মাছ সংগ্রহ করার পর তারা দ্বিতীয়বার জাল ফেলতে শুরু করলো। জাল পেরার পর দ্বিতীয়বার জাল উঠালো, কিন্তু এবার ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা। তারা সকাল থেকে পরিশ্রম করতেছে মাছ ধরার জন্য। আসলে এই জাকটি তারা 1 মাস আগে বসিয়েছিল। আজকে সকাল 9টা থেকে কচুরিপানা পরিষ্কার করে এরপর ঝোপঝাড় পরিষ্কার করে যখন মাছ ধরার পালা আসলো, একবার মাছ ধরার পর দ্বিতীয়বার যখন জাল ফেললো, ঠিক তখনই এলাকার একজন রাজনৈতিক নেতা আসে। তাকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা না দেওয়ার কারণে জেলেদের মাছ ধরা বন্ধ করে দেয় এবং জাগের বাঁধ খুলে দেয়, যাতে তারা আর মাছ না ধরতে পারে। এইভাবে জেলেদের সারাদিনের পরিশ্রম বৃথা গেল। তো দেখলাম যে এবার তারা অনেকগুলো চিংড়ি মাছ পেল।
কিন্তু কিছু করার নেই, মাছ ধরা বন্ধ হয়ে গেল, তাদেরকে চলে যেতে হবে এবং আমার ভিডিও করা অফ করে দিয়েছে এরপরেই। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার পূর্ণ হতে আর মাত্র 40টি সাবস্ক্রাইবার লাগে, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও করে নাম নেই।